আমরা নবীর হাজির ও নাজির করলে কয় সুন্নিরা বেদাতি, কথা কয় না। নবীর হাজির বললে সুন্নিরা কি কয়? বেদাতি। কি নাই দেখছুন নি মুরব্বির মাত কিটা, এর ঈমান নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমার নবীজি ঈমানদারের কাছে আসে। কথা কোন? আমার আল্লাহ তাআলার কোরআনেরও কথা, নবীর বাণীও, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আওলা বমানা আকরা, নফস বমানা রু, ঈমানদারের জানের চাইতে আরো কাছে আমার দয়াল নবীজি। কার কাছে? আমরা মাতুই না করে। আরে ভুল হইলে অসুবিধা নাই, এটা স্কুলে না ভিডিও, আমি কি ভিত্তাই রামু আর কুমিল্লার তো আইছে, আমি আপনারা ভিত্তে গেলাম, আপনারা আমরা বাইন্দা রেখে দিবেন। নবী ইমানদারের জানের চাইতারও নিকটে, এজন্য আশিক লিখতেছে, আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজে। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজে। কে যাও তুমি মদিনাতে অনুকার মাঝি, কে যাও তুমি মদিনাতে অনুকার মাঝে, যার কাছে যাইবা আমি তাহারে খুঁজে। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজে, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজে। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে জোরে জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা একটা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাহলে আপনি নবীজি উম্মতকে বাঁচানোর জন্য সব জায়গার মধ্যে হাজির থাকবেন। নবীর সাহাবায়ে কেরামও মানে নিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, নবীর একজন সাচ্চা পাক্কা আশিক হযরতে আবু ইউসুফ তাফতাদানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ জান্নাতের আশা করতে করতে আমি আবু ইউসুফ বিয়া করি নাই। জান্নাতের আশা করতে করতে শাহজালাল ইয়ামিনী বিয়ে করছিল না, জীবনী পড়ে দিয়ে বিয়েই করে নাই। হযরত হাসান বসরি বিয়ে করছিলেন, রাবিয়া বসরি বিয়ে করছিলেন না। রাবিয়া বসরি জিজ্ঞাসা, আপনি বিয়ে করেন না কেন? উনি কইছে, আমি যদি বিবাহের বন্ধনে আবদ্ধ হই, আর আমি বিয়ার বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে আমার মনিব যদি আমার প্রশ্ন করে সংসার জীবনে সময় দিতে যায়, আমি আমার মনিবরে একটু সময় কম দিছি, তাহলে আমি আমার মনিবের কাছে জবাব দিতে পারবো। মহিলা মা বোন যারা আপনারা কামের অজুহাত দিয়া নামাজ পড়েন না, কবরে আসা ফিডান ফিডাইবে। আপনারা যারা বেড়াই নাছেন, সংসারের মায়ায় পড়ে কামাই রুজি করতে দেয়া, নামাজের ওয়াক্তে আযান দিয়া দেয়, আপনি ইবাদত করেন না, আপনারও ফিডা কম ফিডাইতো না। আমি আপনাদের সবার কাছে আমার ওয়াজটা একটু বোঝানোর চেষ্টা করি। হযরত আবু ইউসুফ তাফতাদানি বলেন, আমি বিবাহ করি নাই, আমি মানুষের কাছে শুধু দ্বীনের দাওয়াত পৌঁছাইতেছিলাম। সবাই আমি আবু ইউসুফ তাফতাদানির পছন্দ করতে লাগলেন, ভালোবাসতে লাগলেন। এবার আমি একদিন এলাকার সব মানুষের কাছে ভালো করে দাওয়াত পৌঁছান জানা, কিছু মানুষ তো একটু টেকনা টাইপের, মোল্লারা যদি আর কাছে দাওয়াত লয়ে যায়, ও ইয়া তুমি যে দাওয়াত নিয়ে আইছো তোমার কত দেয়? আপনারা কে কতটুকু জানেন আমি জানি না। আমি কিন্তু দাওয়াত ইসলামী সংগঠন আসেনি এলাকায় আছে, আমি কিন্তু দাওয়াত ইসলামীর হয়ে অনেকদিন পর্যন্ত কাজ করছি। আমি আত্মারি তো যখন প্রথম লয়ে যাইতো, তা আমরা এমনি সেতাইতো, এটা গাটি লয়ে ঘুরলে আর মানুষের দাওয়াত দিলে তোমরা লাভ কি? তো আমি তো পড়ে গেছিলাম একটা ব্যবসার ভিতরে। আরে কি লাভ হইতো? আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করবার লাগে দাওয়াত দেই, আপনি আমার লাভ তো হইতাছেন। এলাকার মধ্যে এমন অনেক মানুষ থাকে যাদের কাছে এমন দাওয়াত নিয়ে গেলে শুনতে মন চায় না, তার কাছে ভালো লাগে না, আছে না নাই? হযরত আবু ইউসুফ তাফতাদানি বলেন, আমি একবার আমার এলাকার কয়েকজন মানুষের কাছে দাওয়াত নিয়ে গেলাম। দাওয়াত নিয়ে যাওয়ার পরে এলাকার মানুষগুলা আমি ইউসুফ তাফতাদানির কাছে ডাক দিয়া কই, আবু ইউসুফ তাফতাদানি,
তুমি যে দাওয়াত নিয়ে আইলা, তুমি আমার কাছে বলো না তুমি তো এখনো পর্যন্ত তোমার উপর বিবাহ করা ফরজ হয়ে গেছে, তুমি বিয়েই করছো না, তো তুমি কেমনে আপনার ইবাদতের দাওয়াত দাও, জান্নাতের দাওয়াত দাও? আবু ইউসুফ তাবতাদানি কয়, ও মানুষ, তোমরা আমারে বিবাহের কথা বলে আটকানোর চেষ্টা করছো। না রে না, আটকাইতে পারবা না, পারবা না। বলে তাহলে জবাব দাও, কেন তুমি বিবাহ করো না? আবু ইউসুফ তাবতাদানি কয়, ও জগতের মানুষ, আমার এই প্রশ্নের জবাব তোমরা আগামী কালকে আসরের পরে মাগরিবের আগে পাইবা। মারহাবা কর। তোমরা আগামী কালকে আসরের পরে মাগরিবের নামাজের আগে আমার বাড়িতে যাইবা, আমার সঙ্গে সাক্ষাৎ করবা। আমি তোমাদেরকে দাওয়াত দিলাম, তখন আমি তোমাদেরকে আমার বিবাহ না করার কারণ বলবো। আবু ইউসুফ তাবতাদানির কথা শুনে তারা বড় পাগল, অবাক হয়ে গেলেন। তারা বলে, ঠিক আছে, আমরা পুরো এলাকার মানুষ আবু ইউসুফের কাছে যাব, আবু ইউসুফের কথা শুনবো। আবু ইউসুফ আমাদেরকে প্রশ্নের জবাব দিলে তারপরে আমরা আবু ইউসুফের কাছে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ কইরা জান্নাত পাওয়ার জন্য আমরা ইবাদত করব। সবাই আবু ইউসুফের কথায় রাজি। পরের দিন আসরের নামাজ সময় ওয়াক্ত হয়ে গেছে, সবাই আবু ইউসুফ তাবতাদানির বাড়িতে গেছে। মনে করেন এই স্টেজটা হইলো আবু ইউসুফ তাবতাদানির বাড়ি, আর এই আবু ইউসুফ তাবতাদানির এলাকা হইলো এটা পুরাটা। তো সবাই চারিদিক থেকে আবু ইউসুফ তাবতাদানির বাড়িতে ঢুকতেছে, কিন্তু আবু ইউসুফ তাবতাদানির রাইতের ভিতরে কই থেকে জানি বড় বড় গাছের গুড়ি আইনা তার ঘরটার সামনেটার ভিতরে গাড়াইয়া দিছে। মানে ঘরে প্রবেশ করার রাস্তা কি করছে? বন্ধ করে দিছে। সবাই ওই গাছের বাহির থেকে ডাক দিয়ে কয়, এ আবু ইউসুফ তাবতাদানি, তোমার ঘরে প্রবেশ করার দরজা বন্ধ, তুমি আমাদেরকে দাওয়াত দিছো। আবু ইউসুফ তাবতাদানি কয়, তোমরা না তোমাদের প্রশ্নের জবাব চাইছো, যদি প্রশ্নের জবাব পাইতে চাও তাইলে তোমরা এই বাধাটা ডিঙ্গে আমার কাছে আসো। সবাই কয়, চলো রে। আবু ইউসুফ আমাদের সাথে চালাকি করতেছে, তাড়াতাড়ি যে একটা কুড়াল আনো আর একটা গাছ কাটার জন্য করাত নিয়ে আসো। তারা কুড়াল এবং করাত আইনা আবু ইউসুফ তাবতাদানির বাড়ির সামনের ওই গাছের গুড়িগুলা কাটতে লাগলেন। কাইটা আবু ইউসুফ তাবতাদানির ঘরে প্রবেশ করবে এমন টাইমে দিছে মাগরিবের আযান। তারা ডাক দিয়া কয়, আবু ইউসুফ তাবতাদানি রে, আমাদের প্রশ্নের জবাব দাও। আবু ইউসুফ জিগা, তোমরা আমি কোন সময় দাওয়াত দিছিলাম? আসরের পরে মাগরিবের আগে। এখন কোন ওয়াক্ত? মাগরিবের আযান দিছে, মাগরিবের ওয়াক্ত। তো যাও, আগামী কালকে আসো, তারপর জবাব পাইবা। এরা কয়, আবু ইউসুফের কাছ থেকে আমরা জবাব নিয়েই ছাড়বো। এরা পরের দিন সবাই আসার সময় দাও আর কুড়াল আর কাটার জন্য যন্ত্র নিয়ে আসছে। এরা আইসা দেখে আবু ইউসুফ তাবতাদানির বাড়ির সামনে আগের দিন একটা একটা করে গাছের গুড়ি লাগাইছে, পরের দিন আবু ইউসুফ তাবতাদানি ডাবল ডাবল করে বেড়া লাগাইছে। এরা ওই দিনও বেড়া কাটতে কাটতে মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে। এ আবু ইউসুফ তাবতাদানি রে, তুমি বলো, তুমি বলো, তুমি কি আমাদেরকে প্রশ্নের জবাব দিবা না? বলে, দিব তো। তোমাদেরকে আমার ঘরে দাওয়াত দিয়েছি, তোমরা আমার ঘরে প্রবেশ করো, তারপর আমি তোমাদের প্রশ্নের জবাব দিব। তারা বলে, পরের দিনও গাছের গুড়ি কাটতে কাটতে মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, আমরা পরের দিনও যাইতে পারি নাই। আবু ইউসুফ আমাদেরকে তৃতীয় দিন আসতে বললেন, আমরা রাজি হয়ে গেলাম। তৃতীয় দিন সবাই কুঠার নিয়ে হাতের মধ্যে আমরা করাত নিয়ে আবু ইউসুফের বাড়ির দিকে আসছি। পরের দিন যাইয়া দেখি আবু ইউসুফের বাড়ির সামনে কোনো বেড়া নাই, আবু ইউসুফের বাড়ির সামনেটা একবারে খালি, দরজাটা খোলা। আবু ইউসুফ নামাজের মুসল্লায় বসা। আবু ইউসুফ যখন নামাজের মুসল্লাতে বসা, আমি জিগাইলাম, আবু ইউসুফ, তুমি যে আজকে কোনো বেড়া দাও নাই? ডাক দিয়া কই, ও এলাকার মানুষ, তোমরা আমার কাছে কেন আসছো? বলে, জানতে তুমি কেন বিবাহ করো না? আমাদেরকে জান্নাতের দাওয়াত দাও। বিবাহ করার কারণে তো একটা মানুষের দিন অর্ধেক পরিপূর্ণ হয়ে যায়, তো তুমি বিবাহ না কইরা আমাদেরকে কেন জান্নাতের দাওয়াত দাও? এই জবাব
জবাবটা দাও। আবু ইউসুফ কয় এই জবাবটা পাওয়ার জন্য তোমরা আজকে কয়দিন আমার দরবারে আসো? বলে 3 দিন। বলে এই 3 দিন যদি তোমরা আমার কাছে না এসে আমার মাওলার ইবাদত করতা, আমার প্রশ্নের জবাব তোমরা মুরাকাবার মাধ্যমে যাইতে পারতা, কিন্তু তোমরা মাওলার ইবাদত করো নাই।